আমার ভাইরা এইবার একটু সামনের দিকে যেতে চাই। তাহলে যদি তাকওয়াবান যদি কোনো মানুষ হয় আর কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে ওই লোকটার সাথে আছেন কে? আল্লাহ। আর একটু জোরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আছে। এই জন্য রিজিকের মালিক আল্লাহ, এই জন্য পাবলিককে ভয় করার কোনো দরকার। আমার ভাইরা, ইমাম সাহেবের ভিতরে যদি তাকওয়া থাকে তো ঠিক কিনা বলেন? কারণ আমি মনে করি সমাজের সবচাইতে ক্লিন ইমেজের মানুষ, ক্লিন সন্তান হলো হযরত উলামায়ে কেরাম। কথা বললেন না আমার ভাইরা? কিন্তু আজকে বর্তমান সমাজে ইমামরা নির্যাতিত, ঠিক কিনা বলেন? ইমামদের বেতন, একজন ডেলেভার, একটু মাইন্ড করেন না বলি, একজন ডেলিভার প্রত্যেক দিন 300 টাকা, 400 টাকা, 500 টাকা ইনকাম করে। আর একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়া, ওর বেতন 3000। মিথ্যা কথা বললাম? কয় টাকা দিয়ে পড়ে? জি, কিন্তু ইমাম সাহেবের কোনো অভিযোগ নাই। আবার 6 মাসের মধ্যে 9 মাসের বেতন বাকি আছে। কমিটির মানে মেজাজ খারাপ। কমিটির যিনি সভাপতি সেক্রেটারি, উনি আবার এলাকার টপ লেভেলের বাটপার। আমার ভাইয়েরা, এইবার একটু খেয়াল করেন, বর্তমান সমাজে এমন পাবলিক আছে, মাইন্ড করেন না, মসজিদেরও ক্যাশিয়ার, আবার যাত্রারও ম্যানেজার। তবে আপনাদের এলাকায় এরকম হারামখোর না। আমার ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেবের দিকে চোখ রাঙায় তাকায় আর ইমাম সাহেবকে বলে, হুজুর আপনার বয়ান কিন্তু খুব হিট, একটু নরমাল করেন, নতুবা ইমামতি গো। এরকম ঘটনা আছে না নাই? আমার ভাইজান, ইমাম সাহেব এসে বলছে, হুজুর আমার ইমামতি চলে গেছে। কি জন্য চলে গেল? বলছে, হুজুর আমি পর্দার উপরে আলোচনা করেছিলাম, এই জন্য আমার ইমামতি ছুটে গেছে। আমি বললাম, এই জন্য কোনোদিন ইমামতি ছুটে? বলছে, হুজুর আমি যখন ইমামতি পেলাম, ইমামতি করার জন্য আমি যেদিন প্রথম জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদের মেম্বারে বসে গেলাম, আমি বয়ান করব, তাকওয়া আছে আমার ভিতরে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়। আমি এই সমাজে পর্দার বিধান কায়েম নাই, এই জন্য আমি পর্দার উপরে আলোচনা করব নিয়ত করে আমি পড়েছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা পড়েছেন, মানে তোমরা জাহেলিয়াতের যুগের নারীদের মতন হাতা কাটা, বাবল কাটা, পেট বের করে, পিঠ বের করে, নাভির নিচে পোশাক পরে নীলায়িত ভঙ্গিতে অন্য জনের মন মস্তিষ্ক জয় করার জন্য যেন তেন ভাবে তোমরা রাস্তায় বের হয়েও না। কার কথা? আরো জোরে বলেন। এইবার ইমাম সাহেব পর্দার উপরে যখন বক্তব্য দিয়ে দিলেন, সভাপতির বড় মনটা খারাপ হয়ে গেল। মানে সভাপতির বউ এলাকার 1 নম্বরের লেডিস ফার্স্ট, মানে পর্দা করে না। ওর বউ এনজিওতে চাকরি করে। আর আমার ভাইরা ঠোঁটে দেয় লিপস্টিক আর চোখে দেয় মাস্কারা, আর এলাকার যুবকদের হয়ে যায় কামসারা। কিছু করার নাই, রাতে যুবকদের ঘুম আসে না সভাপতির স্ত্রীকে দেখার কারণে। আমার ভাইরা, এইবার হুজুর তো জানে না সভাপতির বউ পর্দা করে না, এই কথা তো হুজুরের জানা নাই। পর্দার ব্যাপারে যখন বয়ান হয়েছে, এইবার সভাপতি ইমাম সাহেবের সাথে নামাজের পরে কথা বলে না, মনটা বড় খারাপ হয়ে গেছে। সভাপতি চলে যাচ্ছেন বাড়ির দিকে, ইমাম সাহেবকে সাথেই নেয় না, মানে ওই যে মেজাজ খারাপ। সভাপতি সাহেব এইবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে, সভাপতির বাড়িতে হুজুরের খাওয়া। এইবার সভাপতির বাড়িতে যে খানার টেবিলে যখন বসছে, ইমাম সাহেব বলছে, ভাইজান আপনার মনটা বড়ই খারাপ মনে হয়, ভারাক্রান্ত হৃদয়, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? কই না।
মনটা খারাপ কেন? হুজুর আমি আপনাকে ইমামতি দিয়েছি, আপনি আমার বাড়িতেই থাকবেন, আমার বাড়িতেই খাবেন, আমার স্ত্রী পর্দা করে না, আপনি টুকটুক করে দেখেন আর মসজিদে যেই বলেন। সুতরাং আপনার ইমামতি, সভাপতি ফতোয়া দিয়ে দিল, ইমামতি ইমাম সাহেবের ছুটে গেল। আমার ভাইয়েরা, কারণ সভাপতি এলাকার বিশিষ্ট মানুষ, মালদার পার্টি, সভাপতি যা বলবে তাই হবে। সভাপতির উপরে কথা বলার ক্ষমতা এলাকার কারণ নাই। এই জন্য ইমাম সাহেবের চাকরি চলে গেল। ইমাম সাহেব এইবার চিন্তা করে, আহারে আর একটা যদি ইমামতি পাওয়া যায়। আর কিছু কিছু মানুষ স্লোগান দেয়, যার নাই কোনো গতি সেই করে ইমামতি। নাউজুবিল্লাহ বলেন। আর আমি বলেছি অসম্ভব, যার আছে গতি সেই করে ইমামতি। তার কারণ ইমামতি করার জন্য স্পেশাল যোগ্যতার দরকার আছে না নাই? যদি একজন মাস্টার হোল্ডার, অনার্স হোল্ডার, পিএইচডি করা একটা মাল যদি আপনি মসজিদের সামনে দাঁড়ায় দেন, ওর ওযু থাকবে না, ওযু নষ্ট হয়ে যাবে। কথা বললেন না কেন আপনারা? তাহলে ইমাম সাহেবের যোগ্যতা সমাজে সবার থেকে কম না বেশি? আমার ভাইরা, এইবার আবার আর এক জায়গায় ইমামতি হুজুরের হয়ে গেল। কপালের কারণে ইমামতি হয়ে গেল, কিন্তু হুজুরের টেনশন আছে, বক্তব্য দেওয়ার কারণে ইমামতি ছুটে যায়। তোমার সমাজে এই অবস্থা আছে না নাই? আমার ভাইরা, এইবার চিন্তা করেন, আজকে এমন একটা বক্তব্য দেব যাতে করে আমার ইমামতিটা পার্মানেন্ট হয়ে যায়, মরার পরেও যাতে আমার ছেলে পায়। বুঝলেন না মনে হয় কথাটা? মানে এমন ভাবে বক্তব্য দেব যাতে মরার পরেও আমার ছেলে মসজিদের ইমামতি পায়। এই জন্য ওই লোকটা আল্লাহর কোরআনের দাবিতে, তাকওয়ার দাবিতে, আমার ভাইজান আগেই বলেছি, ইমাম সাহেব সব চাইতে সমাজের তাকওয়াবান মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য উনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, এই ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এখানে ওই কথা বলেছেন, ভয় করার কথা আছে না নাই? আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভয় করো, আর যত সুদের দেনা পাওনা আছে সব সুদের দেনা পাওনা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও, সুদের দেনা পাওনা ছেড়ে দাও। এইটা কার কথা? আজকের এই মাহফিলে যদি এরকম কোন হারাম করে থাকে, কোন সুদ করে থাকে, আর এই আলোচনা শোনার পরে যদি সুদের বকেয়াগুলা ছেড়ে না দিয়ে যদি আল্লাহর কোরআনের দিকে ফিরে না আসে, ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই না, এই টাকা দিয়ে যদি হজে যায়, কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে পড়ে থাকবে। এরকম টপ লেভেলের সুদখোর হাসরের ময়দান কায়েম হয়ে যেতে পারে, কিন্তু এই সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইজান, সুদের বকেয়া ছেড়ে দিতে বললেন কে? আমার ভাইরা, তাহলে এখানে ইমাম সাহেবের কোনো দোষ আছে? কিন্তু ইমাম সাহেব যখন এই বক্তব্য রেখেছেন, ক্যাশিয়ারের মনটা বড় খারাপ হয়ে গেছে। ও চিন্তা করে, আমি করি সুদের কারবার, এত লোককে বলার কি দরকার? আমি সুদ খাই, হুজুর কেন এত লোকের সামনে আমাকে অপমান করে? আমার কি একটি প্রেস্টিজ নেই? ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম সাহেবের উপরে ক্যাশিয়ার বড় রাগ করেছে। নামাজের পরে ইমাম সাহেবকে না নিয়ে ক্যাশিয়ার বাড়ির দিকে রওনা হয়েছে। পিছন থেকে ইমাম সাহেব বলে, ভাইজান আপনি কি রাগ করেছেন? কই হুজুর আপনার সাথে কথা নাই। মানে ওই যে এইবার বাড়িতে যাওয়ার পরে খানার টেবিলে যখন বসেছে, সে ওই যে মসজিদের সেক্রেটারি বা ক্যাশিয়ার যাই বলেন, ইনি বলতেছেন, হুজুর আমি আপনাকে ইমামতি দিয়েছি, আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, আমি করি সুদের কারবার, এত লোককে বলার কি দরকার?
আপনার ইমামতি নাই। সেক্রেটারি ফতোয়া দিয়ে দিল, ইমামতি হুজুরের ছুটে গেল। এইরকম টপ লেভেলের হারামখোর আছে না নাই? আমি এক এলাকায় বললাম, জানতে পারলাম মসজিদের সেক্রেটারি ইনি পাক্কা সুদখোর। আমি বললাম এনাকে কেন করেছেন? জনগণ বলছে হুজুর উনি ওই মসজিদে টাইলস করে দিবেন, এই জন্য আমরা ওনাকে সেক্রেটারি বানিয়েছি। আপনারাই বলেন, সুদখোর যদি টাইলস না, সুদখোর যদি সম্পূর্ণ মুক্তার হীরা দিয়ে মসজিদ বাঁধা যায়, তারপরে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, টাইলস লাগাই দিবে। এইরকম বেয়াদব আছে না? তবে আপনাদের এলাকায় নাই আমি জানি, কারণ আপনাদের এলাকার মানুষ খুব কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এটা আমার জানা আছে। আমার ভাইরা একটু সামনের দিকে আসি। ওই যে পর্দার ব্যাপারে একটু বর্তমান সমাজে একটু পর্দার কথা না বললেই না। কারণ আমাকে একজন বলেছেন হুজুর আমাদের এলাকায় পর্দার খুব দুরবস্থা। কারণ আবার ভাইজান আর একটু কথা বলি, আবার কিছু এইরকম স্যালাইন মার্কা মুসল্লি আছে। আমার ভাইজান ইমাম সাহেব যদি একদিন মসজিদে না আসে ওর মিজাজ খারাপ। হ্যাঁ, হুজুরকে বেতন দিই মিয়া, হুজুরকে টাকা দিই, আর হুজুর নামাজ পড়াইতে আসে না, ওর মশানি আলাদা। ঠিক কিনা বলবেন? এইবার বলছেন এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না কেন? হুজুরের বউ দোকানে এসে বিস্কুটের প্যাকেট নিয়েছে, এই জন্য হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। আমার ভাইজান একটু আপনারা কান লাগান, আমি একটু ভালো করে বলি ভাইজান। মনে করেন আমার মাওলানা আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়িতে কোনো মেহমান এসেছে, কিন্তু বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, কিন্তু মেহমানদারি করা রাসূলের সুন্নাত, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পর্দা করাও তো আল্লাহর বিধান, এটা ফরজ, ঠিক কিনা বলেন? মনে করেন আমার ভাইয়ের স্ত্রী পর্দা সহকারে বাড়ির ভিতরে দিয়ে যে ওই পাড়ার ভিতরে একটা দোকান আছে মুদিখানার। কিসের দোকান? এইটা তো বলেন না, কি বলেন? এই মুদিখানার দোকানে যে উনি আস্তে করে টাকাটা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে বাড়িতে এসে মেহমানদারি করেছেন, আর ওই যে স্যালাইন মার্কা মুসল্লির চোখে পড়ছে। এইবার ও মসজিদে যেই বলে হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না কেন? হুজুরের বউ দোকানে আসছে, এই জন্য হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু যেই লোকটা বলে এই লোকটার বউ আবার রাস্তার ধারে ধারে খড়ি কুড়ায়। আমার ভাইরা যে লোকটা বলেন এই লোকটার মা আবার মাঠে মাঠে ছাগল রাখে, বকরি চড়ায়, আর ওই লোকটা আবার বলে ইমাম সাহেবের বউ কেন দোকানে আসছে, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, উনি ফতোয়া দিয়ে দিছে। এর মতন টপ লেভেলের বাটপার আপনারা বলেন এলাকায় আছে নাকি? আমার ভাইয়েরা এই জন্য এবার একটু পর্দার ব্যাপারে আলোচনা করার জন্য আসছি। তার আগে তাকওয়ার আর একটা ব্যাখ্যা দিতে চাই, যেহেতু আমি মূল সাবজেক্ট নিয়েছি তাকওয়া। এখন আপনারা বলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই মহিলার ভিতরে কিংবা যেই পুরুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই পুরুষ এবং এই মহিলা কোনোদিন কি বাবার দরবারে সন্তানের জন্য যাবে? আপনাদের এলাকায় তো এরকম কারবার নাই। আমার ভাইরা আমি আপনাদেরকে পরিষ্কার রূপে বলে দিতে চাই, কোন মহিলা, কোন মুসলিম মহিলা, কোন মুসলিম পুরুষ যদি সন্তানের জন্য কোন বাবার দরবারে যায়, আর এ কথা যদি বিশ্বাস করে থাকে বাবার দরবারে গেলে ছেলে হয়, বাবার দরবারে সিন্নি দিলে সন্তান পাওয়া যায়, নাউজুবিল্লাহ। বাবার দরবারের কবরের মাটি যদি তল পেটে মাখার কারণে যদি স্ত্রীর বাচ্চা হয়, এই কথা যদি কোনো মুসলমান মনে করে, বিশ্বাস করে, ও মুসলমান না, ওর নামটা হাসরের ময়দানে মুশরিকের কাতারে পাওয়া যাবে। আমার ভাইরা এইবার আপনারা বলেন যার ভিতরে তাকওয়া আছে, যেই মহিলা কিংবা পুরুষ তাকওয়াবান যদি হয়, তাহলে কি তারা বাবার দরবারে যে বাবার পায়ে সেজদা দেয়? মাজারে যে কি সেজদা দেয়? বাবার দরবারে কি গরু ছাগল হাতি আন্ডা মান্নত করে?
আমার ভাইজান পীরের তো বাংলাদেশে অভাব নাই, এমন অবস্থা হয়েছে। দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ডিজিটাল বাবা, ঘড়ি বাবা, ঘোড়া বাবা, ছাগল বাবা, কিমা বাবা, আলু বাবা, পটল বাবা, ঠিক কিনা বলে? এইরকম ভণ্ড আছে না আমার ভাইজান? এদের দেখলে আমার বড় দুঃখ হয়। আইরে আল্লাহ, 100টা না 100 বার যদি শয়তান যদি পরিশ্রম করে, তোর পরে আমার গবেষণায় একটা জটা হয়। কয়বার জোরে বলেন? 100 বার যদি পেশাব করে, তারপরে একটা জটা হয়। এই জটাধারী মানুষও যদি আল্লাহর ওলি হয়, যদি পীর হয়, তাহলে কাবা শরীফের ইমাম কি হবে? তাহলে সে কি হবে? কথা বলেন না কেন আমার ভাইরা? এই জন্য দুঃখ করে মাঝে মধ্যে এদের ব্যাপারে আমি একটা সঙ্গীত বলি। আমার ভাইরা, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলতে পারি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। দয়াল বাহাবা ভণ্ড বাহাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। দয়াল বাহাবা ভণ্ড বাহাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আমার দয়াল বাবা এমন গুণী, খালি করে টানাটানি পর্দার ভিতর। বাবারে দেখলে আসে গায়ে আমার জ্বর বাবারে, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। দয়াল বাহাবা ভণ্ড বাহাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। দয়াল বাহাবা গাজার রাজা লাল পানির সর্দার। আপনারা কি মনে করছেন? লাল পানি মানে কি চা মনে করেছেন নাকি? দয়াল বাহাবা গাজার রাজা লাল পানির সর্দার। যদি বাবার আসরে বসে রাত 12টার পর বাবারে, যদি বাবার আসরে বসে রাত 12টার পর। দয়াল বাহাবা গাজার রাজা লাল পানির সর্দার। যদি বাবার আসরে বসে রাত 12টার পর। এইরকম কাণ্ড যখন হয় আমার ভাইজান ওই ওরাস শরীফে, এইরকম বাবার দরবারে যখন কাণ্ড হয়, বাবার মুরিদরা দেখে একজন মুরিদ আবার দুঃখ করে গান গায়। আমার বাবাই যখন বিড়ি টানে, আমার বাবাই যখন গাঞ্জা টানে, তখন আমার জানি কেমন করে। ইচ্ছা করে বাবার মতো গাজাই বাড়ির টান বাবারে, হু বাবা হু আল্লাহ হু। তারপরে দেখে কাপড় খুলে গু। এইরকম ঘটনা বাংলাদেশে আছে না নয় আমার ভাইরা? যদি কেউ মুত্তাকি হয়, যদি কেউ আল্লাহওয়ালা হয়, যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, ওই পুরুষ কিংবা নারী কি এরকম জায়গায় যায়? বাবার একটা কমলার একটা ফালি কোনোদিন বাবার মুখে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? মায়ের মুখে কোনোদিন একটা বেদানার দানা দেয় না, বাবার মুখে কোনোদিন একটা আঙ্গুর তুলে দেয় না। কুলাঙ্গার যুবক, এইরকম যুবক আপনাদের এলাকায় আছে না নয়? কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আন্ডা নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, বুঝেন না? কিন্তু মা বাবার মুখে একটা কোনো ফলের একটা দানা উঠায় দিতে পারলে না। ও যুবক আমার, আজকের মাহফিল থেকে আমি তোমাকে বলি, সারা বাংলাদেশের যুবকদের বলি, ও যুবকরা ভালো করে শুনে নাও, যদি তুমি একটা কমলার ফালি অথবা বেদেনার দানা যদি তুমি মায়ের মুখে বাবার মুখে উঠায় দিতে পারো গো, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। কিন্তু আমরা কি পেরেছি? আমার ভাইয়েরা, সামনের দিকে যেতে চাই। আমাকে আমার এক ভাই বলেছেন, হুজুর আমার এলাকার পর্দার অবস্থা খুব খারাপ। মানে পর্দা করে না, কারণ ওই যে আগেই বলেছিলাম এমন একটা অবস্থা হয়ে গেছে, আলকাতরা থাকে ইনটেক। কি আলকাতরা ইনটেক থাকে, আলকাতরা সুন্দরভাবে মানে আপ করা থাকে, আমার ভাইজান প্যাকেটিং করা থাকে, আর রসগোল্লা আলগা থাকে।
আমার ভাইয়ের আপনারা এইবার বলেন, রসগোল্লায় যদি মাছি পড়ে, রসগোল্লায় যদি জীবাণু পড়ে, সার্ম পড়ে, ওইটা কি খাওয়া যাবে? কিন্তু যদি আলকাতরায় মশা মাছি পড়ে, অসুবিধা কি? তার মানে মাইন্ড করেন না, বুঝানোর জন্য বললাম, 90 বছরের বুড়ি এইটা আলকাতরার মতো হয়ে গেছে, যুবকের আর চাহিদা নাই, ঠিক কিনা বলেন? কারণ একে দেখলে পারে কোন যুবক রাস্তায় মোবাইল নিয়ে দাঁড়ায় থাকবে না। এইরকম একটা মহিলা পর্দা করে যায়, আর পাশে 16 বছরের তম্বি তরুণী ষোড়শী যুবতী নাতনিকে সাথে করে আলগা করে কন্ডিশনার দিয়ে চুল পবনে উড়ায়। আমার ভাইরা, এই যদি হয় পর্দার অবস্থা, যদি বলেন হুজুর আপনারা যতই পর্দার ওয়াজ করেন এদেশের মেয়েরা পর্দায় আসবে না, একটা কারণ আছে। কারণ আমি বলবো নাকি ভাইরা আমার? ওই যে বলেছিলাম তাকওয়া নাই, যতদিন পর্যন্ত তাকওয়া যতদিন পর্যন্ত হাসিল না করতে পারবে কোন নারী কোন, ততদিন পর্যন্ত সে পর্দা করতে পারবে। আর তো স্টার জলসা আছে, কি অবস্থা? আপনাদের এলাকার খবর কি? আমার এলাকা তো পাগল কইরা দিছে। হাই হাই হাই, একটু বলবো, রাগ করবেন না তো? হাই হাই হাই, আমার বোনেরা, আমার মায়েরা যদি স্টার জলসা দেখতে যদি মানে কোনোভাবেই যদি মিসিং হয়ে যায়, সকালবেলায় কাফারা সহ কাজা আদায় করে। তার কারণ এই ইন্ডিয়ান চ্যানেলগুলো এরা আবার রাতের বেলায় যেটা হয় এটা আবার দিনের বেলায় রিভিউ দেয়, যাতে কাজা আদায় করতে পারে, ঠিক কিনা বলেন? একটু বলবো, রাগ করবেন না তো? কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না পাখি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, জি বাংলা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। জোরে বলেন ঠিক কিনা? কাজের বেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মতন রে কয় তুমসে প্যার করতি হুঁ, ঠিক কিনা বলেন? পাশের বাড়ির কাজের বেটা বল্টু মিয়া, কিনা কাজের ছেলে বল্টু মিয়া, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির সাথে রে কয় তু মেরা জান হায়। আমার ভাইরা এরকম ঘটনা আছে না নাই? সারা বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা, এই চ্যানেলগুলো আজকে আমার মা বোনেদেরকে পাগল করে দিল। কিন্তু এই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, ভালোবাসা.com বোঝে না তো বোঝে না, তুমি আসবে বলে এইরকম যত কাল্পনিক আছে নাটক, এইগুলা একটাও সত্য না, সব কাল্পনিক, মিথ্যা বানাও। জোরে বলেন ঠিক? কিন্তু আজকে মুসলমানের মায়েরা, মুসলমানের মেয়েরা, মুসলমানের বোনেরা ব্যাপারটা লক্ষ্য করে না, আল্লাহর ভয় কলিজায় অর্জন করে না, সারাদিন শুধু বসে বসে এগুলা দেখে। আমার ভাইয়েরা, যেই মহিলা গর্ভবতী হয় ও মনে হয় জানে প্রমোশন পাইছে, কারণ ওর তো শিল নুড়া পাটা কিছু ধরা যাবে না, ডাক্তারে নিষেধ করেছে। এই জন্য খাটের উপরে বসে থাকে, আর ওই যে মানে বন্দুক, জি সারাদিন বসে বসে টানে। আর শাশুড়িকে বলে, শাশুড়ি মা একটা কফি হবে, কফি হবে গরম, একটা হিট কফি দেওয়া যায় না। শাশুড়ি চিন্তা করে আমার বৌমা এখন প্রেগনেন্ট, এখন আমার কিছুই করার নাই, নতুন অতিথি দুনিয়াতে আসবে, ও সঙ্গে সঙ্গে কফি বানায় দেয়। কিন্তু আমার ভাইয়েরা, আগের মুরব্বী যারা আছেন আমার সাথে কথা বলেন, আগের মেয়েরা যখন প্রেগনেন্ট হতো, যখন গর্ভবতী হতো, তখন তারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বল? কিন্তু আমার ভাইয়েরা
এখন কোরআনের তেলাওয়াত তারা করে না, এইগুলা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য ওদের পেটে ঢিপ জল হয়, ঠিক কিনা বলেন? ওদের পেটে আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা কি অবস্থা, পাগল হয়ে গেলাম। পাখি জামার জন্য আত্মহত্যা করেছে, এইরকম ঘটনা তো বাংলাদেশে দেখলাম, ফেসবুকে দেখেছি, ইন্টারনেটে দেখেছি। আমার ভাইরা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, দ্বন্দ্ব, মারামারি, স্বামী স্ত্রী, স্ত্রীও স্বামীকে পিটায়, স্বামীও স্ত্রীকে পিটায়, তারপরে দুইজনে হাসপাতালে। আবার এমন ঘটনা আছে, আজকের ভিতরে যদি তুমি টেলিভিশন না করো, সল্টুর বাপ যদি টেলিভিশন না কেন, আমার স্টার জলসা দেখা হয় না, আমি প্রত্যেকদিন পরের বাড়ি দেখতে পারবো না। যদি তুমি না ব্যবস্থা করো, আমি তোমার ভাত খাবো। আরো জোরে বলেন নাকি? এরকম মহিলা, বেয়াদব মহিলা, দাজ্জাল মার্কা মহিলা তো আপনাদের এলাকায় নাই। জোয়ান বড় পোলা মাইয়া, আর একটু বলি, জোয়ান বড় পোলা মাইয়া, কোরআন হাদিস সব ফালাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। ওর জোয়ান বড়া পোহলা মাইয়া, ওর জোয়ান বড়া পোহলা মাইয়া, কোরআন হাদিস সব ফালাইয়া হইছে বেসামাল। চোখ ফেরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, পিচ্ছি বলা না বুঝিয়া খোঁজে জীবন সাথী। ওরে কটকটি আর পটল কমার আরো আছে দিদি নাম্বার। ওরে কটকটি আর পটল কুমার আরো আছে দিদি নাম্বার। পুড়ল রে কপাল, ধর্ম কর্ম সব ছাড়িয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। কোরআন হাদিস সব ফেলাইয়া জোয়ান বড়া পোহলা মাইয়া হইছে বেসামাল। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা সামনের দিকে যায়, একটু অক্ষর না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের একটু তাফসীরের দিকে যায়, শুনতে রাজি আছেন ভাই? আবার ভাইরা এইবার আপনি একটু তাফসীরের দিকে আসেন। আপনি নামাজ পড়েন, আপনার মাথায় টুপি আছে, আপনার দাড়িতে মেহেদি লাগানো আছে, এইরকম পাবলিক আছে, কিন্তু ওর মেয়ে রাস্তায় কলেজে যায়, ভার্সিটিতে যায়, স্কিন টাইট প্যান্ট পরে, পেন্সিল শু পায়ে দিয়ে, আর স্কিন টাইট ফতুয়া পরে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। আর উনি বলে মহিলা দেখলে দোয়া পড়া লাগে, উনি বলে মহিলা দেখলে দোয়া পড়া লাগে। মানে ওই রকম লোকটা যখন ওই বাসের ভিতরে উঠছে, তখন কলেজের মেয়েরা পিছন থেকে সাইপা ধরছে, মানে আর কোনো জায়গা নাই। ওই যে বাসের ভিতরে গ্যাদারিং হয়েছে, তখন উনি বলেন আমি তো শুনলাম যে মহিলা দেখলে দোয়া পড়া লাগে, কিন্তু এখন মহিলায় আমার সাইপা ধরছে, এখন আমি কি করব? বাস থেকে নামা ছাড়া তো ওই পরহেজগারের আর উপায় নাই, ঠিক কিনা বলেন? আবার আপনাদের এলাকায় এমন পরহেজগার আছে কিনা আমি জানি না, যখন সিনেমার পোস্টার গুলা দেখে মাথাটা নিচু করে চলে যায় আর বলে সি আস্তাগফিরুল্লাহ। এইগুলা কি মানুষ করে? সি সি সি, এইগুলা কি মানুষ দেখে? এই ব্যাগটা একটা বড় চিন্তা করে না সমাজ থেকে এইরকম অশ্লীল কাজগুলা কি করে উঠানো যায়, এর জন্য তার কোনো পরিকল্পনা নাই। ও মনে করে মসজিদে যেমন নামাজ পড়বো আর পাগড়ি বাঁধলে বেশি সব হয়, পাগড়ি বাঁধবো আর আমি একলা জান্নাতে চলে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা আপনাদেরকে বুঝতে হবে, ওই জায়গায় বলেছি দাড়ি টুপি জুব্বা লম্বা দাড়ি এইগুলা হলো লিবাসুত তাকওয়া। এগুলা কি বলেন? লিবাসুত
কিন্তু অন্তরে আছে মানে আল্লাহর ভয় করতে হবে। কোন জায়গায় সঞ্চয়? কলবে যদি আল্লাহর ভয় যদি না হয়, যদি তাকওয়াবান যদি না হতে পারো মুসলমান, তোমার দাড়ি আর রবি ঠাকুরের দাড়ির মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি কিন্তু কটাক্ষ করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। কারণ রবি ঠাকুরের দাড়ি ছিল কিন্তু ওর ভিতরে তাকওয়া ছিল না, ঈমান ছিল না। জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর পাগড়ি বাঁধলে মুসলমান হওয়া যায়, আমি বলবো না। কারণ পাগড়ি বাঁধলেই যদি মুসলমান হওয়া যায় তাহলে ভারতের শিখেরা হবে 1 নম্বর মুসলমান। ও পাগড়ি বাঁধে না, ওদের পাগড়ি না ডেকসি সিস্টেমটা পাগড়ি। কিন্তু আমার ভাইরা পাগড়ি আছে ওদের, কিন্তু তাকওয়া নাই, ঈমান নাই। এই জন্য ওরা মুত্তাকি হতে পারবে না, ওদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলবেন হুজুর টুপি পরলেই যদি মুসলমান হওয়া যায়, 24 ঘন্টা টুপি রাখেন, আমার কোনো আপত্তি নাই। কারণ রসুলের দায়েমি সুন্নাত টুপি, ঠিক না হুজুর? আপনি টুপি পরেন, আমিও টুপি পরি, আর সবাই টুপি পরুক। আমার টুপির সাথে কোনো বিরোধিতা আছে? যদি বলেন হুজুর টুপির সাথে যদি বিরোধিতা থাকবে তাহলে এত সুন্দর টুপি কেন পরলাম? টুপির সাথে কোনো বিরোধিতা নাই, দাড়ির সাথে কোনো বিরোধিতা নাই, পাগড়ির সাথে বিরোধিতা নাই। ভুল বুঝবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি টুপি মাথায় দিলেই যদি শুধু মুসলমান হওয়া যায় তাহলে ভারতের স্বামী বিবেকানন্দও হবে মুসলমান। তার কারণ এর ভিতরে তাকওয়া নাই, ঈমান নাই, কিন্তু টুপি পরেছে, এই জন্য এর টুপির আমার আল্লাহর দরবারে কোনো দাম নাই। ঠিক আছে না কথা? আবার ভাইরা আপনি নামাজ পড়েন, হজ করেন, রোজা করেন, যাকাত দেন, কিন্তু আপনার বউ তো পর্দা করে না। আপনার বউ মার্কেটে যায় আর আপনি পিছনে বাচ্চাটা ধরে থাকেন, মনে হয় আপনি ওর বাড়ির চাকর। বলদের মতো বাচ্চা নিয়ে কোলে কোলে রাস্তায় যখন ঈদের সময় আসে, আমার ভাইজান এখন একটু কম দেখা যাবে, যখন ঈদের সময় আসে তখন এমন অবস্থা হয়ে যায় মার্কেটে পা রাখার আর জায়গা নাই। লেডিস কালেকশন, ঠিক কিনা বলে? এত পরিমাণে মার্কেটে লেডিসের ভিড়। কারণ আপনার আমার বউ, আমার আপনার বোন, আমার আপনার মা যায়, ঠিক কিনা বলেন? এখানে তো আসমান থেকে কেউ নাজিল হয় না। এই জন্য আপনার কোনো বাঁচার সিস্টেম নাই, আমারও বাঁচার সিস্টেম নাই। একটাই বাঁচার সিস্টেম আছে, যদি আল্লাহর ভয় কলিজায় সঞ্চয় করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যখন রমজানুল মোবারক এসে যায়, যখন আপনার ঈদের মার্কেট শুরু হয়ে যায়, তখন ওই যুবতী, তখন ওই মহিলা কিন্তু বাচ্চাটা নেয় না, তার স্বামীর কোলে দেয়। আর মহিলা ভ্যানিটি ব্যাগটা নিয়ে মার্কেটে ড্যাং ড্যাং করে চলে যায়, আরো পিছনে পিছনে যায়। সাথে আবার মেয়ে আছে, ওই মেয়েটা ক্লাস 10-এ পড়ে। অকর্ণা ফি বুয়ুতিকুন্নার ব্যাখ্যা দিচ্ছি। আমার ভাইরা এইবার একটু খেয়াল করেন, যে মহিলা এইভাবে যায়, বেপরদা ভাবে যায়, ওর ক্লাস 10-এ পড়া মেয়েটা আছে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়া মেয়েটা সাথে আছে। ও যেরকম ভাবে সাজগোজ করছে, মেয়েও সেরকম ভাবে সাজগোজ করছে, চিনার উপায় নাই। এইবার দোকানে যখন যায়, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, বিশেষ করে কাপড়ের দোকানে যখন যায়, দোকানের কোনো কাপড় মনে হয় পছন্দই হয় না, কাপড় ফেলতেই থাকে, ঠিক কিনা বলেন? এইবার এক পর্যায়ে মেয়েটা বলছে এই কাপড়টা কিন্তু ভালো লাগছে, এটা নিলে নেওয়া যায়। এইবার দোকানের কর্মচারী কিন্তু বিরক্ত হয়ে গেছে, ও বলছে বড় আপা, ছোট আপা যেটা বলে এইটাই নিলে মনে হয় ভালো হয়, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার ব্যাখ্যা। আপনার মেয়ে যখন স্কুলে যায়, সারা বছর বোরকা পরে যায়, আপনি বলেন হুজুর আমি এলাকার একজন মুসল্লি মানুষ, আমি এলাকার একজন ইমানদার মানুষ, আমার মতন ভালো মানুষ একটাও নাই, আমি তো তাবলীগের মোবাল্লিগ। রাগ করেন না বলেন, মানে আপনাদের বোঝানোর জন্য বলছি। এইবার মনে করেন ওই মেয়েটা সারা বছর বোরকা পরে কলেজ ক্যাম্পাসে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটির ক্যাম্পাসে যায়, কিন্তু যেই দিন নবীন বরণ হয় ওই দিন সবুজ লাল পেড়ে শাড়ি আর হলুদ রঙের শাড়ি আর মাথায় গাঁদা ফুলের মালা দিয়ে রাস্তা দিয়ে যায়। আর এলাকার যুবকরা কিছুই বলতে পারে না, তখন এতিমের মতো হয়েছে বলেছিলাম দাঁড়ায় থাকে।
ওরা তখন একটা ডায়লগ দেয়, আমি বলবো নাকি? তখন বলে, তুমি চলে গেলা, আমি ছায়া ছায়া দেখলাম, কিছুই বলতে পারলাম না। মানে মনে ব্যথা আছে, আসলে বলার অনেক কিছুই ছিল কিন্তু বলতে পারে নাই, কারণ ওই যে বললে ইফটিজিং হবে। আমার ভাইরা, তাহলে আপনার মেয়ে সারা বছর বোরকা পরে শিক্ষা প্রতিষ্ঠানে গেল, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু যেদিন আপনার মেয়ে ওই নবীন বরণের নামে, বসন্ত বরণের নামে, যেদিন বর্ষা বরণের নামে, যেদিন আমার ভাইরা এইরকম কোনো অনুষ্ঠানের নামে যেদিন শাড়ি পরে হাই হিল পায়ে দিয়ে চলে গেল, আপনার চোখের সামনে দিয়ে গেল, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? কোনো প্রতিবাদ করে নাই। এইবার আপনি বলেন, তাহলে ওই লোকটা কি আসলে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না মোল্লাকে ভয় করে নামাজ পড়ে? এই কথা বলেন না কেন? কারণ আমি জন্য বলেছি, কোন দেশেতে এলাম আমি, পেলাম এখন সমাজ, লোক দেখানোর জন্য চলছে অধিকাংশ নামাজ। আবার মসজিদের ওই মেম্বার হতে, আবার মসজিদের ওই মেম্বার হতে হক কথা না আসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমি, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। ঠিক কিনা বল? আমার ভাইরা, সামনের দিকে একটু যাই। এইবার আপনি লক্ষ্য করেন, আপনার মেয়েটার যেদিন বিয়ে দেন, কর্নাফি বুয়ুত কন্যার ব্যাখ্যা দিচ্ছে। এইবার আসেন আমার ভাইজান, যে মেয়েটাকে আপনি সারা বছর লালন পালন করলেন, বোরখা পরালেন, পর্দা করালেন, কিন্তু যেদিন আপনার মেয়েটা বিয়ে হয়, এইবার আপনি বলেন, এই বিয়ের বাড়িতে যদি আল্লাহর তাকওয়া, মানে বিয়ের বাড়িটা, বিয়ের অনুষ্ঠানটা যদি তাকওয়া ভিত্তিক যদি অনুষ্ঠান না হয়, এই অনুষ্ঠান কি আল্লাহর দরবারে কবুল হবে ভাই? তাকওয়ার ব্যাখ্যা। আমার ভাইরা, যেই মেয়েটা সারা জীবন বোরখা পরেছে, পর্দা করেছে, কিন্তু বিয়ের দিন যেদিন আসে, আমার ভাইজান 10,000, 15,000, 20,000 টাকা দামের জামদানি সিল্ক, এরকম কারুকাজ করা সোনালি সুতায়, লাল শাড়ির উপরে সোনালি সুতা দিয়া সলমলে কাজ করা শাড়ি পরে যখন আমার মেয়ে, আপনার মেয়ে যখন পার্লার থেকে যখন সাজগোজ করে যখন আপনার জামাইয়ের হাত ধরে চলে যায়, আপনার জামাতার হাত ধরে চলে যায়, আর যুবকরা শুধু ছবি উঠায় ফেসবুকে দেওয়ার জন্য, ওই দিন আপনার মুসলমানের তো যাই কোথায়? শুধু একদিকে বুঝলে হবে না। আমার ভাইরা, এইবার আমি একটু সামনের দিকে যেতে চাই। আপনারা কি চলে যাবেন না শুনবেন? কারা কারা শুনবেন একটু আহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে, ওই যে বলেছিলাম, সামনের দিকে একটু খেয়াল করেন। যেই মহিলা আল্লাহকে ভয় করে, এর পুরস্কারটা একটু বলবো নাকি ভাইজান? তাকওয়ার ব্যাখ্যা এখনো শেষ হয় নাই, তাকওয়ার ফলাফল, রেজাল্ট এখনো শেষ হয় নাই। এখন এই তাকওয়ার রেজাল্ট কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, সামনের দিকে যাই, একটু খেয়াল করেন। এইবার তাকওয়ার, যেই মহিলা তাকওয়া করে, আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধারণ করে, এই মহিলার পুরস্কারটা দিয়ে দেন কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল নাম শুনেছেন? হঠাৎ করে ইব্রাহিম খলিলের বাড়িতে 8 জন মেহমান গভীর রজনীতে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? 8 জন মেহমান এসে হাজির হয়ে গেছে। আল্লাহর খলিল পাগল হয়ে গেছেন, এত রাত্রে 8 জন মেহমান আমার বাড়িতে এসেছে, কি করে মেহমানদারি করা যায়? সুবহানাল্লাহ বলেন। কারণ মেহমানদারি করা কার সুন্নাত? নবীর সুন্নাত। এই জন্য সমস্ত নবীরাই মেহমানদারি করেছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই 8 জন মানুষের, এই 8 জন মেহমানের মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু আমার ভাইরা, এই 8 জন মানুষ না ফেরেশতা?
একজন মানুষ রূপে এসেছেন, কিন্তু আগেই বলে রাখি এনারা মানুষ না, এরা মানুষ রূপে 8 জন ফেরেশতা এসেছেন। জোরে বলেন কয়জন? আমার ভাইরা 8 জন ফেরেশতা যখন ইব্রাহিমের খলিল আলাইহিমুস সালামের বাড়িতে চলে এসেছেন, আবার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ নবী যখন ইব্রাহিমে খলিল মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছেন, কি করে মেহমানদারি করবেন এই টেনশনে পড়ে গেছেন। আপনার বাড়িতে যখন মেহমান আসে তখন আপনার একটা মেহমানদারি করার টেনশন হয় কিনা? কিন্তু আমার ভাইরা স্ত্রী যদি ভালো হয় তাহলে পরে স্বামীর টেনশনটা বোঝে, আর স্ত্রী যদি ভালো না হয় ও বলে মরে মরুক গি, যা করে করুক গি, আমার কোনো টেনশন নাই। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা। জোরে বলেন কি? হযরত সারা আলাইহিমুস সালাম খেয়াল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেছেন মেহমানদারি করানোর জন্য মেহমানদের। এই জন্য আমার ভাইরা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই হযরতে সারা সারা আলাইহিমুস সালামের একটা গরুর বাছুর ছিল, ওই বাছুরটার রং ছিল লাল। জোরে বলেন কি? লাল রঙের একটা গরুর বাছুর ছিল আমার ভাইরা, কিন্তু সারা আলাইহিমুস সালামের কোনো সন্তান ছিল না। সন্তান ছিল? ওই অবস্থায় কোনো সন্তান ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরার গর্ভে তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিলেন। আপনারা সবাই বলেন তো এই সন্তানটার নাম কি ছিল? ইসমাঈল আলাইহিমুস সালাম। কিন্তু হযরতে সারা আলাইহিমুস সালামের কোনো সন্তান, 62 বছর বয়স। যারা বলেন কয় বছর তখন? হযরত সারা আলাইহিস সালামের 62 বছর বয়স হয়ে গেছে, তখন পর্যন্ত কোনো সন্তান হয় না। আবার ভাইজান, যদি আল্লাহর ভয় কলিজায় কোনো মহিলার থাকে আর যদি ধৈর্য ধারণ করে, এর পুরস্কারটা দিয়ে দেবেন কে? জোরে বলে। আমার ভাইরা একটু তাকওয়ার ব্যাখ্যা শেষের দিকে আলোচনা আমি একটু গোটায় নিচ্ছি। এইবার খেয়াল করেন, হযরত সারা আলাইহিস সালাম ওই গরুর বাছুরটাকে এত বেশি ভালোবাসতেন, সন্তানের মতো ভালোবাসতেন। কারণ যাদের সন্তান নাই, হযরত সারা আলাইহিস সালামের কোনো সন্তান নাই, নিঃসন্তান মহিলা, বয়স তখন কত বলেছি? 62 বছর বয়স। আমার ভাইরা একটু খেয়াল করেন সোনা ভাই ও দৌলতপুরের জনগণ, আপনারা একটু শোনেন দিয়ামন, আমি আপনাদেরকে কোরআন থেকে করি নিবেদন। আমার ভাইরা হাজেরার সন্তান আছে, কিন্তু সারা আলাইহিস সালামের কোনো সন্তান নাই, কিন্তু গরুর বাছুরটাকে উনি সন্তানের মতন ভালোবাসেন। আমার ভাইজান, যার যেই মহিলাদের সন্তান হয় না, আপনাদের এলাকায় তাদের কি বলে? জি, আঞ্চলিক ভাষা বলেন বাজা মহিলা। আমার এলাকাতেও এইটাই বলে। এই বাজা মহিলা যারা হয়, এদের কিন্তু অন্যের সন্তান দেখলে খুব দুঃখ লাগে। এদের অন্যের সন্তান যখন কোলে নেয়, অন্যের সন্তান যখন চুমা খায়, তখন ওই বাজা মহিলা, ওই বান্দা মহিলার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সন্তান নাই, সন্তানের মায়ায় আসলে চোখের পানি ফেলতে পারে না পাবলিকের সামনে, কিন্তু ওর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিন্তু এই জন্য ওরা গরুর বাছুর, ছাগলের বাচ্চা, এরকম বিভিন্ন পশু পাখি ভালোবাসে। একটাই কারণ হলো তাদের সন্তান নাই। এইরকম হযরত সারা আলাইহিস সালাম বেশি ভালোবাসে গরুর বাছুরটাকে এরকম সন্তানের মতো লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য 8 জন ফেরেশতা মানুষ রূপে ইব্রাহিমের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, সারা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার স্বামী এখন মেহমানদারি করার জন্য টেনশনে পড়ে গেছেন। ওই কিতাবের বর্ণনা এসেছে, ছুরি নিয়ে এসে হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম খলিল আলাইহিস সালামের হাতে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর গরুর বাছুরের রশিটা ধরে বলেন, নবীজি ও আল্লাহর খলিল, আপনি এই গরুর বাছুরটা জবাহ করে আপনার মেহমানদের মেহমানদারি করে দেন। এইবার আমার ভাইরা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরুর বাছুর জবাহ করবেন, কোন কোন বর্ণনায় এসেছেন জবাহ করে ভুনা গোশত ফেরেশতাদের সামনে দিয়েছেন, আর বর্ণনা এসেছে কেবল জবাহ করবেন এমন সময় ওই 8 জন মানবরূপী ফেরেশতা এসে বলছেন, নবীজি কি জন্য আপনি গরুর বাছুর জবাহ করেন? আপনাদের মেহমানদারি করানোর জন্য আমি গরুর বাছুর জবাহ করেছি। বলেন না, আমরা মানুষ না, আপনার আমাদের আসল পরিচয়টা আপনাকে দিয়ে দিলাম। আমরা আপনার স্ত্রী সারা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত 8 জন ফেরেশতা। সুতরাং আমাদের কোনো খানা পিনা লাগে না। আপনারা বলেন ফেরেশতাদের কোনো খানা পিনার দরকার আছে নাকি ভাই? এইবার গরুর বাছুর জবাই হলো না। এইবার ফেরেশতারা যাওয়ার সময় বলেন, ও নবীজি, আপনার স্ত্রী ধৈর্য ধারণ করেছে, আল্লাহকে ভয় করেছে, আর আপনার খেদমত করেছে, আপনাকে ভালোবেসেছে। স্বামীর খেদমত, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যদি ও বোন আপনি একটু খেয়াল করেন, তারপরে আমি আসছি, আপনি একটু খেয়াল করেন, আপনার বিয়ে হয়েছে 10 বছর, তাই আপনার সন্তান হয় নাই, তাই আপনি পাগলিনীর মতো হয়ে গিয়েছেন। বিভিন্ন দরবারে যান, বাবার দরবারে যান, শিরনি দেন, ছাগল দেন, গরু দেন, আপনি মান্নত করেন সন্তানের জন্য, এটা করা যাবে না। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহকে ভয় করেন, স্বামীর খেদমত চালায় যান, ব্যবস্থা করে দিবেন কে? আমার ভাইরা 62 বছর বয়স সারা আলাইহিস সালামের। স্বাভাবিকভাবে আমার বর্তমানে বাংলাদেশে আমার ভাইয়েরা যাদের যে সমস্ত মহিলাদের 55 বছর বয়স হয়ে গেছে, এদের মাসিক ক্রিয়া বন্ধ হয়ে যায়। আর 55 বছর বয়স যখন হয়ে যায়, মহিলার মাসিক ক্রিয়া বন্ধ হয়ে যায়। আর মাসিক ক্রিয়া যদি কোনো মহিলার বন্ধ হয়ে যায়, যতই মিলন করুক কোনোদিন সন্তান হবে সারা আলাইহিস সালামের 62 বছর বয়স, স্বাভাবিকভাবে মাসিক ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ও বোন, আপনার তো কেবল 10 বছর 5 বছর বিয়ে হয়েছে, তাই সন্তান হয় না। তাই আপনি হুজুরের দরবারে যান, বাবার দরবারে যান, পানি পড়া খান, কত বাবার দরবারে শিরনি খান, কত জায়গায় যান, আর কত কবিরাজের দরবারে যান, মনে হয় গেলে সন্তানের ব্যবস্থা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা এইরকম দেখেন, সারা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আর আল্লাহর ভয় কলিজায় সঞ্চয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত আলাইহিস সালামকে বললেন, জানায় দিলেন, ও ফেরেশতারা, তুমি আমার নবী আমার খলিলকে জানায় দাও, তার স্ত্রী পরীক্ষায় গোল্ডেন A+ নিয়ে পাস করেছে। এইবার বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল, আপনি 3 দিন ইতিকাফ করবেন। জোরে বলেন, কয়দিন? আপনি 3 দিন ইতিকাফ করার পরে আপনার স্ত্রীর সাথে মিলন করবেন। আপনার স্ত্রীর যদিও মাসিক ক্রিয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিবেন। এই সন্তানটার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। তিনি একজন নবী। ও বোন, ও মা, একটু ভালো করে শুনে নেন। আপনার এইবার কোনে কি প্রশ্ন জাগে না? 62 বছর বয়সে সারা আলাইহিস সালামকে যে আল্লাহ সন্তান দিতে পারেন, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা বলা হয় নাই, 90, আপনার প্রায় 100। কারণ ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছেন তখনই তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 90 বছর, আর যখন ইসহাকের জন্ম হয় তখন প্রায় 100। তাহলে এবার বলেন, 100 বছর বয়স্ক যদি স্বামীর উরুসে, আর 62 বছর মানে মহিলার উরুসে, যদি পেটে গর্ভে যদি আল্লাহ সন্তান দিতে পারেন, স্বামীর খেদমতের জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য, তাহলে আপনাকেও কি আল্লাহ সন্তান দিতে পারে না? আমার ভাইরা, এই জন্য আমি বলবো, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা কোনো আউল ফাউল কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করেন, আর স্বামীর খেদমত চালায় যান, আল্লাহর ভয় কলিজায় সঞ্চয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামের মতো আপনারা সন্তানের ব্যবস্থা করে দিবে।
আমার ভাইরা, আজকের আলোচনায় যারা এসেছেন, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। জি, অনেক ভাই আপনারা যদি আমার উপরে রাগ করে থাকেন, আল্লাহর রাস্তায় কথা বলেছি, কোরআন থেকে কথা বলেছি, তবে একটু তাকওয়ার একটু আপনার রেজাল্ট কিন্তু এখনো দিতে পারি নাই। যারা আল্লাহর ভয় কলিজায় অর্জন করবে, যারা মুত্তাকি হবে, এদের ফলাফলটা একটু জানা দরকার আছে না নাই? কারণ যেই ছেলে পরীক্ষা দেয়, যতদিন পর্যন্ত রেজাল্ট বের না হয়, ওই সন্তানের ভালো মতো খাওয়া ঘুম হয় না, ঠিক কিনা বলেন? কারণ যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে তো সমাজে মুখ দেখানো বড় দায়। আর রেজাল্ট যদি ভালো হয়, তারপরে ওই সমাজে ওই সন্তান সমাজের বস হয়ে যায়। আমার ভাইরা, তাকওয়া যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহর ভয় কলিজায় সঞ্চয় করে, এদের রেজাল্ট, এদের ফলাফল একটু শোনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মারইয়ামের 85 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমার ভাইরা, এই কথাটা বলেছেন কে? আল্লাহ বলছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, মুত্তাকি লোকদেরকে আমি আল্লাহ রহমানের দরবারে মেহমানের মতো উপস্থিত করব। এইবার আছেন একটু ব্যাখ্যা দিই। আমার ভাইরা, মেহমানের সম্মান বেশি না কম? আপনি যেই খাবার খান, মেহমান আসলে কি এই খাবারে দেন না একটু এক্সট্রা কিছু? ফিরনি, কোরমা, জর্দা পোলাও আছে না নাই? ব্রয়লার নো, পোল্ট্রি ব্রয়লার নো। জি, দেশি মুরগি আছে, আমার ভাইরা, কোরমা আছে, পোলাও আছে, ফিরনি আছে, জর্দা আছে, আরো কত রকমের খাবার আছে। আপনারা লোভ পাইছেন? আমার ভাইরা, এইরকম বিভিন্ন খাবার মেহমানের জন্য আছে। মেহমান যে রুমে থাকবে, এর জন্য স্পেশাল ভাবে একটা বিছানা হয়, ঠিক না? কারণ যেই বিছানাটা কোনোদিন ব্যবহার হয় না, মেহমানের জন্য উঠায় রাখা হয়েছে। মেহমান যেদিন আসে, মেহমানের জন্য বিছানাটা বিছিয়ে দেওয়া হয়। ও সোনা ভাই, একটু বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাই দিই। যখন কোনো রাষ্ট্রীয় মেহমান বাংলাদেশে আসে, তখন তার জন্য বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত, বিমানবন্দর থেকে যমুনা ভবন পর্যন্ত, আমার ভাইরা, যদি আমার চাচা এরশাদ চাচার সাথে দেখা করে, তাহলে বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট পার্ক পর্যন্ত ওই মেহমানের জন্য লাল গালিচা আছে না না? ওর জন্য লাল গোলাপের শুভেচ্ছা আর রজনীগন্ধার স্টিক আছে না নাই? আরো সুন্দর এসি গাড়ি, এসি বাড়ির ব্যবস্থা আছে না নাই? আর খাবার যে কি ভিআইপি দেয়, চোখেই দেখেন না, ঠিক না বলেন? আবার ভাইরা, এইবার আসেন ব্যাখ্যার দিকে। যদি দুনিয়ার মেহমান, যদি দুনিয়ার কোন রাষ্ট্রের মেহমান হওয়া যায়, যদি তার এত সম্মান হয়, তাহলে আল্লাহ বললেন আমি মুত্তাকিনদেরকে মেহমানের মতো, আমি আল্লাহ অতিথির মতো আমার রহমানে আমার দরবারে উপস্থিত করব। তাহলে আপনারা বলেন, যারা আল্লাহর দরবারে মেহমান হিসাবে উপস্থিত হবে, এদের মর্যাদাটা বেশি না কম? দুনিয়ার মেহমানদের থেকে হাজার গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি কোটি গুণ বেশি, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মেহমান হবে কারা? মুত্তাকিন হবে। তাহলে আপনারা কি? জি বলেন, আমরা সবাই মুত্তাকি হিসাবে আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আর একটা মেসেজ আছে কোরআনের ভিতরে, আল্লাহ বললেন সূরাতুল জুমার, আমার ভাইজান তাফসীর করে যারা পাগল হয়ে গেছেন, আপনাদের দোয়াতে ছোট্ট মানুষ, আপনাদের ছোট্ট ভাই সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আলোচনা করে। আজকে একটু আপনাদের সাথে রসিকতা করলাম। আমার ভাইয়েরা, যুবক ভাইদের উপস্থিতি মাহফিলে বেশি দেখলাম, তাই একটু রসিকতা করলাম। কিন্তু যদি মনে করেন রসিকতা বাদ দিয়ে যদি শুধু কোরআন হাদিস থেকে আয়াত বলবার তাফসীর করব, ঘন্টার পর ঘন্টা করার তৌফিক আমার আল্লাহ আমাকে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই যান, এবারে একটু সামনের দিকে আসেন, কোনো কথাই বলবো না, শুধু কোরআন থেকেই চালাবো। এই ক্ষমতা আমার নাই, দিয়েছেন কে? জোরে বল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার
জুমারের 73 নম্বর আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহু আকবার হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহু আকবার। সূরাতুল জুমারের 73 এবং 74 নম্বরের আয়াতে আমার ভাইয়ের আল্লাহ বলছেন ওয়াসিকা তাদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে ওয়াত্তাকাউ রাব্বাহুম যারা তাদের রবকে ভয় করেছে, মানে যারা মুত্তাকি। আল্লাহ বলছেন যারা আমি যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম যে সমস্ত লোকেরা তাদের রবকে ভয় করেছে আমি আল্লাহ তাদেরকে হাকায়া তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। শুধু তাই না হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা যখন তারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগেই তাদের জন্য জান্নাতের দরজা আগের থেকে খোলা থাকবে। ফুতিহাত মসুলাস সিগা আগের থেকে খোলা থাকবে, মানে ফুতিহাত মানে যেটা ওপেন করা হয়ে গেছে। আল্লাহ বললেন তাদের জন্য আগের থেকে জান্নাতের দরজাগুলা, তারপরে একটা না আবওয়াব মানে সমস্ত দরজা, বাবের বহুবচন। আল্লাহ বলতেন সব দরজাগুলা তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আগের থেকে খুলে দিবেন। আর ওই জান্নাত দিয়ে যখন এই মুত্তাকিরা প্রবেশ করবে তখন ওই জান্নাতের যারা দারওয়ান আছে, যারা জান্নাতের গেটকিপার আছে, এরা তাদেরকে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই ফেরেশতারা বলবেন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তার মানে হলো দুনিয়াতে তোমরা আমার আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জন্য তোমরা জীবন দিয়েছো, রক্ত দিয়েছো। এই কোরআনের জন্য তোমরা কত কষ্ট করেছো, আল্লাহর জন্য কত কষ্ট করেছো, রাসূলের জন্য তোমরা রক্ত বিসর্জন দিয়েছো। তাকওয়ার জীবন গঠন করার কারণে সমাজে অনেক লাঞ্ছনা বঞ্চনা শিকার তোমাদেরকে হতে হয়েছে। সালামুন আলাইকুম। আল্লাহ বলছেন আজকে ফেরেশতারা বলবেন তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। শুধু তারা তোমরা সুখী হয়ে যাও আর চিরকালের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা আপনাদেরকে পরিষ্কার রূপে জানাই দিতে চাই, যদি সমাজ যদি শান্তির সমাজ হয়, যদি গড়তে হয় তাহলে তাকওয়াবান মানুষ গড়তে হবে আগে। কারণ তাকওয়াবান মানুষ যদি না হয়, হুজুরের ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে হুজুর কিন্তু মানে সাদকার মাল খেয়ে বসে থাকবে। এবার মনে রাগ করলেন, হুজুর যদি তাকওয়া যদি হুজুরের ভিতরেও কম থাকে, আমার ভাইয়েরা হুজুর যদি সাদকার হকদার না হয়, বাংলাদেশে এমন হুজুর আছে আমার কাছে প্রমাণ আছে সাদকা খাওয়ার হকদার না, অথচ সাদকা খেয়ে বসে আছে, সাদকা টাকা খেয়ে বসে আছে। আমার ভাইয়েরা আর আগে তো বলেছি আপনি মুত্তাকি হবেন, ইমানদার আপনি মুত্তাকি হবেন যদি আপনার খাবার যদি হালাল না হয় আপনার কোনো ইবাদত কবুল হবে না। আমার ভাইয়েরা একটা লোকের ঘটনা একটু বলেন, সারা জীবন নামাজ পড়ে নাই, হজ করে না, রোজা করে নাই, যাকাত দেয় নাই, সারা জীবন বাটপারি করছে। কি করছে? মানে সারা জীবন সুদের টাকা ঘুষের টাকা। আরে আমার ভাইজান অবৈধভাবে মানুষের সাথে টাকা ইনকাম করেছে। এইবার বুড়া বয়সে যখন মসজিদে নামাজে গেছে, নাতি সৌদি আরবে থাকে, এই জন্য দাদার জন্য আমার ভাইরা আরাবিয়ান জায়নামাজ পাঠাইছে। কি জায়নামাজ? আরাবিয়ান জায়নামাজ, আরাবিয়ান জুব্বা আর তোপ মাথায় দিয়ে উনি মসজিদের সামনের কাতারে বসে গেছেন। দেখলে মনে হয় জানে কাবা শরীফের ইমাম সরাসরি এই জায়গায় চলে এসেছে। এইবার আমার ভাইরা এইরকম ভাবে মসজিদের ইমাম সাহেব
ওই দিন হজের ফজিলতের উপরে আলোচনা করছিলেন। উনি বলে দিয়েছেন আন আব্দুল্লাহ ইবনে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিল বাইতি সাবআন ওয়া সাল্লা খালফাল মাকামি রাকআতাইন ওয়া শারাবা মিন মাই জামজাম ওয়া গুফিরা লাহু যুনুবাহু কুল্লুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন আল্লাহর নবীর একজন জালিল কদর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তাওফা বিল বাইতি সাবআন, যেই ব্যক্তি আল্লাহর ঘর মানে কাবা শরীফ 7 বার তাওয়াফ করবে, ওয়া খালফাল মাকামি ইব্রাহিম ওয়া খালফাল মাকামি রাকআতাইন, আর যে ব্যক্তি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? ও শারাবা মিন মাই জামজাম, আর যে জমজমের পানি পান করবে আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দিবে। এত আস্তে বললেন কেন? এইবার ওই লোকটা মনে করে হারে, কিন্তু এই দিন খুতবাতে সময় কম থাকার কারণে হুজুর হাদিসের ব্যাখ্যা দিতে পারেন নাই। উনি এতটুকুই বলেছেন। আর ওই যে টপ লেভেলের বাটপার, ও বলছে সুযোগ একটা পাওয়া গেছে, হুজুর একটা হাদিস দিছে, এই হাদিসকে আমাকে ছুরি হিসাবে ব্যবহার করা লাগবে। ও বললে এবার আমি হজে যাব, হজ করব, তাহলে জীবনে যত মানুষের টাকা আমি মেরে খেয়েছি, যত মানুষের ইজ্জত লুণ্ঠন করেছি, আমি যত নারীর সতীত্ব হরণ করেছি, যত মানুষের টাকা আত্মসাৎ করেছি, যত সুদের কারবার করেছি, যত ঘুষের কারবার করেছি, সব গুনাহ মাফ হয়ে যাবে। যত মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছি, সব গুনাহ মাফ। ও চিন্তা করে আমার ভাইরা কিন্তু ব্যাখ্যা জানে না। যদি আল্লাহর সম্পর্কিত বিষয়টা যদি হয়, এইটাকে বলা হয় হকুল্লাহ। আসরে বলেন কি? মনে করেন আপনি নামাজ পড়েন নাই, সে বোঝানোর জন্য বলছি, আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, আপনি এটা কার হুকুম অমান্য করেছেন? আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, অমান্য করেছেন। যদি চোখের পানি ফেলে যদি তওবা করে আল্লাহর কাছে রোনাজারি করেন, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি মনে করেন ছেলেকে জমিগুলো সব দিয়েছেন, মেয়েকে কিচ্ছু দেন নাই, ভালো ভালো জমিগুলো দিয়েছেন মেয়ে ছেলেকে, মার্কেটগুলো দিয়েছেন ছেলেকে, আর কোনো মতে মেয়েকে একটু মানে সেই রকম যেমন তেমন মানুষের হক নষ্ট করেছেন। জোরে বলেন কার হক? আমার ভাইরা, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি মানুষের হক যারা নষ্ট করেছে, হকুল ইবাদ যারা নষ্ট করেছে আমি মাফ করতে পারি, কিন্তু আমি মাফ করব না, যেহেতু আজকে মিজানের পাল্লা, ইনসাফের পাল্লা কায়েম হয়েছে। আমার ভাইরা, এইবার আপনি বলেন হজ করলেন, সব গুনাহ মাফ হবে, ঠিক আছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এখানে সব গুনাহ মাফ হবে বলতে হকুল্লাহর গুনাহ মাফ হবে, কিন্তু হকুল ইবাদের কোনো গুনাহ মাফ হবে না। ও যে মানুষের সম্পদ নিয়েছে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত যদি ওই কাবার গ্লাভ ধরে পড়ে থাকে, কালো পাথরে যদি চুম্বন দেয়, চুম্বন দেওয়ার কারণ যদি 1 ফিট যদি গভীর হয়ে যায়, তারপরে ওর হজ আল্লাহর দরবারে কবুল হবে।